হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা অনুচ্ছেদ রচনা শিখে নেব, যার টপিক হলো 2025-এ ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি, সংকট এবং সংঘাত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদে লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোনো পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে অনুচ্ছেদ লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের উপর অনুচ্ছেদটা আমরা কীভাবে লিখতে পাচ্ছি। আমাদের আজকের অনুচ্ছেদের টপিক হলো 2025 ভারত ও পাকিস্তানের পরিস্থিতি, সংকট ও সংঘাত। 23 এপ্রিল 2025 হঠাৎই এক সংকট দেখা দেয় ভারত ও পাকিস্তানের মধ্যে, যা হলো পেহেলগাম হামলা। জম্মু ও কাশ্মীরের বৈশরান উপত্যকায় সন্ত্রাসী হামলায় 25 জন হিন্দু পর্যটক, 1 জন খ্রিস্টান পর্যটক এবং স্থানীয় 27 জন নিহত ও 20 জনেরও বেশি আহত হয়। টিআরএফ প্রাথমিকভাবে এই হামলার দায় স্বীকার করে। 24 এপ্রিল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষের খবর পাওয়া যায়, যার ফলে উত্তেজনা আরও বাড়ে। 10 মে 2025 তারিখে বিকেল 4:30 যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। পরে দুই দেশের মধ্যেই এই চুক্তি ভাঙার অভিযোগ আসে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকট দেখা দেয়। ভারত পাকিস্তানকে এই পেহেলগাম হামলার জন্য অভিযুক্ত করে। ভারত পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কারের উদ্যোগ নেয়, ভিসা পরিষেবা স্থগিত করে, সীমান্ত বন্ধ করে দেয় এবং সিন্ধু জলচুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা করে। পাকিস্তান এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে এবং পরিবর্তে একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়। দিল্লি তা প্রত্যাখ্যান করে, ফলে পাকিস্তান প্রাথমিকভাবে বাণিজ্য বিধিনিষেধ, আকাশপথ এবং সীমান্ত ক্রসিং বন্ধ করে এবং সিমলা চুক্তি স্থগিত করে। সিসিএস ভারতীয় নাগরিকদের পাকিস্তানে ভ্রমণ এড়াতে এবং বর্তমানে যারা এই দেশে ছিল তাদের অবিলম্বে দেশে ফেরার সুযোগ করে দেয়। 24 এপ্রিল থেকে 6 মের মধ্যে পাকিস্তান ও ভারত অন্তঃসীমান্ত গুলিবর্ষণ এবং বিরতিহীন সংঘর্ষ চলে। 7 মে 2025 ভারত পাকিস্তানের ওপরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, যার কোড নাম অপারেশন সিন্দুর। হামলায় বিভিন্ন মসজিদ সহ বেসামরিক এলাকাগুলি লক্ষ্য করে 31 জন পাকিস্তানি নিহত হয়। পাকিস্তানের নৃশংসতার যোগ্য জবাব দিয়েছে ভারত, যার ফলে বহু চোখের জল শান্ত হয়েছে। পরবর্তীকালে পাকিস্তান এরূপ নৃশংসতা করার আগে 10 বার ভাববে। স্যালিউট ভারতীয় সেনা, স্যালিউট ভারতবাসী। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর একটা অনুচ্ছেদ রচনা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিকঠাক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে খুব ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।